সে যোগ্য নয় মমিন জানো আমার পরা চরণে রমিছার চরণে আসে যোগ্য তবু দাসী হতে দাসী দাসী হতে চাই চরণে
দয়াল জানো তোমার ভক্ত পথে পড়ে শাহিন জান তোমার ভক্ত পথে পড়ে রইল পড়ে রইল তোমার ভক্ত পথে পড়ে রইল দেখো রে সাই ছাড়ি গলা ধর সমস্যা তো নাই। আরে নবীর জানাবি কুকুর হইয়া দেই পাহারা আমার দয়াল বাবার ঘর মা আমি যেন প্রত্যেকটি ভক্ত আমরা হযরত আলী বলেছে তার একটি কিতাবের মধ্যে ভক্ত তাকেই বলা যায় যার মধ্যে একেবারে নাই তারপর কুকুরের ন্যায় স্বভাব আছে। কেমন স্বভাব? একজন মুর্শিদ অর্থাৎ একজন ব্যক্তি যদি একটা মালিক যদি কুকুর পোষে কুকুরকে আঘাত করে কুকুরটা সারাদিন যাই হোক অন্তত দিন শেষে বাড়িতে এসে মালিকের পায়ের উপরে চাটাচাটি করতে থাকে। একজন মুর্শিদ একজন দয়াল একজন গুরু একজন খাঁটি ভক্ত বানাইতে গিয়ে তার সঙ্গে যে কোনো সময় যে কোনো আচরণ হইতে পারে ওটাই তো ওই চিন্তাটা যদি ভক্তের মধ্যে থাকে যে দয়াল হয়তো আমাকে দিয়ে কোনো কিছু পরীক্ষাই করতেছে তাহলে তার জন্য মূল ভিত্তি হয়ে যায়। সর্বশেষ কথার মাঝে একটি কথা হলো আজকের পরিবেশটা ভিন্ন। আমি পরিবেশে কতটুকু আপনাদেরকে নিয়ে সময় দিতে পারবো জানি না, এটা দয়াল জানে, কিন্তু এরপরও আমি একজন ভক্ত, আমি আমার মুর্শিদের কাছে আমার দেহটাকে সঁপে দিয়েছি। মুর্শিদ এমন একজন বস্তু বাজান পৃথিবীর সকল কিছুকে আইনাও যারা মুর্শিদ হারা বা যাদের মুর্শিদ চলে গেছে এই পৃথিবীর সমস্ত কিছু আইনা দিলেও সেই মানুষটা আর সুখী হতে পারে
যতক্ষণ পর্যন্ত সে তার মুর্শিদের সংস্পর্শের ঘ্রাণটা না পায়। আমি দেখেছি সানাল বাবার দরবারে মনির বাবা একটা কুকুর পালতো। এই কুকুরটা মনির বাবা যখন পর্দা নেয়, এই পর্দা নেওয়ার 3 মাস পরে তার দরবারে উরুস চালু হয়ে যায়। উরুস যখন হয়, উনি যে কুকুরটা পালতেন, এই কুকুরটা এক এক বাড়ির থেকে এক একটা বাঁশিয়ালা ঢোলালা নিয়ে মনির বাবার যে জায়গাটা ব্যান্ড বাজানো হইতো, এই জায়গাটা কুকুরে নিয়ে ওদেরকে ইশারা ইঙ্গিত করে বলতেছে যে তোমরা বাঁশি বাজাও, কারণ ওনার ওই জায়গায় উরুসের মধ্যে বাঁশি বাজেনি। তো ওনারা যখন বাঁশি বাজানো শুরু করলো, দেখলাম কুকুরটা প্রত্যেকটি মানুষের শরীরে গিয়ে এভাবে নাকটা বিষায়, কিন্তু কাউকে আঘাত করে না, কামড় দেয় না। আমি একজনকে প্রশ্ন করলাম মেম্বার সাহেব, যে কুকুরটা মানুষের শরীরের কাছে যায়, নাক মিশায়, কিন্তু সে কামড় দেয় না, আসলে উনি কি করে? ওই ব্যক্তি আমাকে বললো যে বাবা আমি বলতে পারি না। আমি বললাম কাকা, আমি কুকুরটার একটু হলো ভাব বুঝতে পারলাম। বললো কি? আমি বললাম যে মনির বাবা ওরে পালতো, মনির বাবা ওর মুর্শিদ ছিল। মনির বাবা পর্দা নেওয়ার পরে এই পুরা মাঠের মধ্যে দেখছি কুকুরটা আজকে 3 দিন যাবত শুধু মাটির সাথে গড়েই তো, কিন্তু কারো শরীরে মুর্শিদের ঘ্রাণটা পাওয়া যায় কিনা। মুর্শিদের সঙ্গে ভক্তের যখন কালেকশন হয়ে যায় বাবা, তখন মুর্শিদের ঘ্রাণও ভক্তের সঙ্গে আসে। আমি সেখান থেকে আমি আমার মুর্শিদের পায়রবি ঠিক মতো করতে পারলাম না। যেখানে আমি পায়রবি করতে পারলাম না, আমি পরিশুদ্ধতা অর্জন করতে পারলাম, সে জায়গা থেকে সাধক লিখেছে তার এই গান। আমি কুকুর হইয়া দেই পাহারা, কুকুর হইয়া দেই পাহারা, আমজাদ চাঁদের ঘর বাড়ি, আমি যদি হইতে পাঞ্জুসা দরদের পায়ের ধুলি, আমি যেন হইতে আমার মমির বাবার পায়ের ধুলি, আমি যেন হইতে পারি। আমার পাঞ্জু চান রে, ও আরে মমিন চান আমার অজু অজু করে সাঁতার যেই ঘটি দিয়া আমি যেন থাকতে পারি, সেই ঘটি হইয়া
পাপসে আমি যেন পাপস হইয়া থাকি জনায় আসে বিজয় দুটা গাও বা একটু আর একটু সময় হোক, দুটা গানের সময় হোক, পরে একটু অন্যদিকে ঢুকি। দাদা ভাই আমাকে 100 টাকা দিয়ে সম্মান করেছেন, ভাইয়ের প্রতি সালাম ভালোবাসা রইল। বাজাই গেল আমার একটু অনুমতি দিলাম একটু আসতে।